নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। সসংবিদ্ধ সানুভবদেব, প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর, তার অনুভবের জগৎটা সমস্ত কিছু থেকে স্বতন্ত্র। তার চিন্তা ভাবনা, তার তত্ত্বজ্ঞান সবটাই মৌলিক, এবং সে মৌলিকত্ব আমাদের এমন এক অনাস্বাদিত পূর্ব জ্ঞানের স্বাদ দেয়, আমরা দেখতে দেখতে শুনতে শুনতে প্রকৃতই মোহিত হয়ে যাই। সেই অনুভবকেই আমরা ধরে রাখার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানে টক্স অন সেলফ আইডেন্টিটিতে। সেই ভাবনাগুলোকে নিয়ে ভাবতে ভাবতে নানা প্রশ্ন মনে জাগে, এবং অকপটে সেই সমস্ত প্রশ্ন আমরা আরেকটু বাড়তি বিশ্লেষণের প্রত্যাশায় যার কাছে রাখি, সেই তুষার ভট্টাচার্য, তিনিও আজকে আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেক সপ্তাহের মতোই আমরা আজকেও বাবা ঠাকুরের প্রবচনটি শুনে নেব, সেখান থেকে একটা বিষয় আমরা নির্বাচন করে নেব, এবং আজকের আলোচনাটা আমরা সেইভাবেই এগিয়ে নিয়ে যাব। আসুন প্রবচনটি আমরা সবার আগে শুনে নিই। আত্মবোধকে, আত্মস্বরূপকে স্মরণ করে চলা সর্বতোভাবে, প্রতি পদে, প্রতি মুহূর্তে, প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা যদি তাকে স্মরণ করি, তাহলে পরে আমাদের অনাত্মা প্রীতি, অনাত্মার যে প্রভাব আর অনাত্মার যে ফল, এগুলি সরে যাবে। কারণ অনাত্মার আসলে কোনো অস্তিত্বই নেই। কিন্তু যতক্ষণ আমাদের মন আছে, আমরা কিন্তু অনাত্মাকে সত্যই মনে করি। কারণ মনের বিষয়টি হচ্ছে অনাত্মা, মনের বিষয় কিন্তু আত্মা নয়। বোধের বিষয়টা হচ্ছে আত্মা, মনের বিষয় নয়। কাজেই মেরে প্রীতম তুই স্বয়ং সবকো উর্মে, তুই आत्माराम, तू मेरे मन का मन, प्राण का प्राण, तू मेरे शांति निधान। আমার শান্তির কেন্দ্র তুমি, হে আত্মা, হে আত্মারাম, হে প্রাণারাম, হে আনন্দ ঘনশ্যাম। আমার আত্মা না হলে, তুমি বাইরে একটা ব্যক্তি হলে তুমি আমার শান্তি ধাম হতে পারো না। এটা আত্মভোজনকে ঘুরিয়ে বলা হচ্ছে। কারণ অনেকেই বলে বাবা ঠাকুর তো খালি জ্ঞানের কথা বলে, ভক্তির কথা বলে না। আমার ভক্তি কিন্তু আরও অনেক গভীরের, অনেক ঊর্ধ্বের ব্যাপার। সেই ভক্তি কিন্তু এই আমাদের গতানুগতিক এই ভক্তির সঙ্গে, আমার ভক্তি হচ্ছে ওয়াননেস অফ নলেজ, নলেজ অফ ওয়াননেস। অর্থাৎ আপন বোধে অন্য বোধ থাকে না। এই যে আপন বোধে আপনকে দেখা শোনা জানা, এইটি হচ্ছে ভক্তি। তাহলে বোধ দিয়ে বোধের ব্যবহার করার নাম হচ্ছে ভক্তি। যত শুনবে তোমাদের কাছে সবটাই নূতন মনে হবে, সবটাই কঠিন মনে হবে, কিন্তু কঠিন মনে করিয়ে দিচ্ছে তোমার অহংকার। এগুলো যে আপনি আত্মার কাছে চলে যাচ্ছে, সেটা কিন্তু অহংকার বুঝতে দেবে না। অনাত্মা কথাটা আবারও আমার একটু কি বলবো, টাচ করলো আর কি। দৃশ্যবস্তু মাত্রেই অনাত্মা, তাই তো? আগের দিনও আমরা যখন কথা বলছিলাম, বলা হচ্ছিল যে অনাত্মাকে ত্যাগ করাটাই কর্তব্য, যে সেটা করতে পারে সে জ্ঞানী। এই প্রসঙ্গে আমাদের মনে আছে আপনাদেরও সাপের খোলস ত্যাগ করে চলে যাওয়ার কথাটা এলো। আমার মনে হলো যে তার মানে যিনি জ্ঞানী, তাকে আমরা যথার্থ ত্যাগী বলতে পারি। কারণ ত্যাগ করতে গেলে দ্বিতীয় কোনো বস্তুর প্রয়োজন হয়। নিজেকে তো আর নিজে ত্যাগ করা যায় না, নিজেকে নিজে ভোগও করা যায় না। এখন জ্ঞানীর কাছে নিজ অতিরিক্ত দ্বিতীয় কোনো বস্তুর অভাবে তার কাছে ত্যাগ করার মতো দ্বিতীয় কোনো বস্তু নেই। তিনি তো অখণ্ড আত্মবোধে, নিজ বোধে তিনি বিহার করেন। তাই বাবা ঠাকুর একটা কথা বলেন, তিনি ত্যাগকেও ত্যাগ করেছেন।
এমন একটা পর্যায়ে গেছেন যেখানে ত্যাগ বস্তুটাও আর তাকে ছুঁচ্ছে না। কারণ ত্যাগ করতে গেলে বা ত্যাগের চিন্তাটাই আসে অনাত্ম ভাবনা থেকে, যে অনাত্ম বস্তুটাকে আমাকে ত্যাগ করতে হবে, অসার বস্তুটাকে আমাকে ত্যাগ করতে হবে, আমাকে মায়াকে ত্যাগ করতে হবে, এরকম একটা ভাবনা থেকে তো ত্যাগের চিন্তাটা আসে। কিন্তু জ্ঞানী তো নিজে অতিরিক্ত দ্বিতীয় কিছু খুঁজে পান না, তার কাছে তো অনাত্ম অসার মায়া বলে কোনো দ্বিতীয় কোনো বস্তু নেই। তিনি তো নিজ বোধেই নিজে আছেন, তিনি তো আপনে আপন স্বয়ংয়ে স্বয়ং পরমে পরম, এই কথাটা বাবা ঠাকুর বলেছেন বারবার। তাই তার কাছে ত্যাগ করার মতো কোনো দ্বিতীয় কোনো বস্তু নেই। তিনি আপন আনন্দে মহা আনন্দে আছেন, তিনি আত্মানন্দে আপন আনন্দে তিনি বিহার করছেন সদা সর্বদা। এই যে একটা কথায় বলে যে এই জগতের সব কিছুই মায়া, তো যিনি প্রকৃত জ্ঞানী তিনি কি মায়ার কিচ্ছু পাননি? বাবা ঠাকুর বলে জানে না বলে মায়া, জানলে পরে আর মায়া নয়, তখন মা। এটাই যে সেই মা, এটা সে জানে না, তাই তার কাছে এটা মায়া। এটা খুব সুন্দর বললে, জানে না বলেই মায়া, জানলে পরে মা। বা আরেকভাবে বলা যায়, অজ্ঞান বশত এটাকে আমার মায়া বলে দৃষ্টিগোচর হচ্ছে, যেরকম অন্ধকারের দড়িটাকে সাপ বলে দৃষ্টিগোচর হচ্ছে, ভ্রম হচ্ছে। ভ্রম হচ্ছে, কিন্তু সেটা তো সাপ নয়, আসলে সেটা দড়ি। এখন অজ্ঞান বশত এই জগৎটাকে মায়া বলে ভ্রম বলে আমাদের মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ভ্রান্তি রূপেও তো তিনি, চণ্ডীতে কথা বলা আছে, ভ্রান্তি রূপে না সংস্থিতা, পালাবার কোনো রাস্তা নেই। পালাবার কোনো রাস্তা নেই। তাই বাবা ঠাকুর বলেন যে উনি মায়া বলেও কিছু খুঁজে পাননি, সবটাই সেখানে তার কাছে মা ময় হয়েছিল। হ্যাঁ, আপনি এই ব্রহ্মাত্মবিদ্যা বই থেকে কয়েকটা কথা একটু পড়ুন। এখানে বলছেন যে সত্য সত্যময় হয়েই প্রকাশ পায়, মিথ্যার সঙ্গে যুক্ত হয়ে সত্য প্রকাশ পায় না। আর মিথ্যার কোনো অস্তিত্বই নেই, মিথ্যা শুধু কল্পিত, মনের কল্পনা। মিথ্যাটা তো শুধু না জানার জন্য, জানলে পরে আর মিথ্যা থাকে না। মিথ্যাটা হচ্ছে অপব্যবহার, বিকৃত ব্যবহার, আদারওয়াইজ মিথ্যা বলে কোনো জিনিস নেই। আমি মায়া বলেও কোনো জিনিস খুঁজে পাইনি, সেটা হচ্ছে মনেরই একটা বিকল্প কল্পনা, সেইটাকেই বলা হয়েছে মায়া। কিন্তু আসলে মা তো মায়া হয় না। স্বস্থ অর্থাৎ সত্য সব সময় ছিল, আছে এবং থাকবে। কিভাবে? বোধে বোধময় স্বরূপ, যা কিছু সব সত্যেরই প্রকাশ। প্রকাশ প্রকাশকের বাইরে যেতে পারে না, বা প্রকাশক শূন্য হতে পারে না। সত্যের অন্যতম প্রকাশও সত্য, অখণ্ড থেকে তা বিচ্যুত হতে পারে না। এই সত্য মিথ্যা নিয়ে বাবা ঠাকুরের আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে, ওখানে আছে দেখুন, আর কয়েকটা কথা একটু বলুন। হ্যাঁ, এখানে বলছেন যে মিথ্যা হলো সত্য প্রকাশের অপূর্ণ বা স্বল্প অবস্থা। সত্যই মিথ্যাকে প্রকাশ করে, মিথ্যা মিথ্যাকে প্রকাশ করতে পারে না। সত্য যা প্রকাশ করে তা সত্যময়, তার প্রকাশের মধ্যে পূর্বাপর সম্বন্ধ থাকে। মিথ্যা হলো সত্যের পূর্বাপর প্রকাশের পূর্ব অবস্থা। এটা ঠিক, মানে পূর্ব অবস্থায় সেটাকে মিথ্যা বলে প্রতীয়মান হচ্ছে, যেই সেটা প্রকাশিত হলো তখন সেটাই সত্য হয়ে গেল। মানে পূর্বে যেটা প্রকাশ হয়েছিল তখন সেটা আংশিক ছিল, তখনও সেটা পূর্ণভাবে প্রকাশ হয়নি। যেরকম উষাক্ষণে সূর্যটা তখন সবে উঠছে, তখনও সূর্যটা পরিপূর্ণভাবে প্রকাশ হয়নি। ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে সূর্যটা পরিপূর্ণভাবে প্রকাশ পেল, কিন্তু যখন সেটা আংশিকভাবে প্রকাশ পেয়েছিল তখন কি সেটা সূর্য ছিল না? মানে যখন পূর্ব দিগন্তে আলোর আভাসটুকু দেখলাম, তারই বা উৎস কোথা থেকে? সেটাও সূর্য। সেটাই তো সূর্য। তো তখন সেটা কি সূর্যের আলো বলবো না? সেটাও তো সে সূর্যই। সেরকম এই যে মিথ্যে বা মায়া যেটা আমি বলছি, বাবা ঠাকুর বলছেন সেটা হলো সত্যের পূর্বাপর প্রকাশের পূর্ব অবস্থা। সেটাকে আমরা মিথ্যে বলে মায়া বলে আমরা বলছি, কিন্তু অ্যাকচুয়াল সেটা মিথ্যে বা মায়া নয়, সেটা সত্যই। আপনি পরের কথাগুলো পড়ুন, দেখবেন এখানে এই কথাগুলোই বাবা ঠাকুর বলছেন। এখানে বলছেন যে মানব শিশু মানবী, তবে পূর্ণ মানবের অপূর্ণ অবস্থা। বৃক্ষের অব্যক্ত অবস্থা হল বীজ। পুণ্যের বীজ অবস্থার নাম পাপ, সত্যের বীজ অবস্থার নাম মিথ্যা, ধর্মের বীজ অবস্থার নাম অধর্ম।
সত্যই নানা রূপে নামে ও ভাবে চারপাশে প্রকাশমান। এটা কিন্তু সত্যই রূপে নামে ভাবে চারপাশে প্রকাশমান, তার মানে কি দৃশ্যমান সব কিছুকেই আমাদের মেনে নিতে হবে, তাহলে কি সত্য লাভ হবে? হ্যাঁ, দৃশ্যমান সব কিছুকেই সত্য বলে আমাদের মেনে নিতে হবে। সত্য লাভের কত সহজ উপায় তিনি ব্যক্ত করলেন। এই সত্যকে পাওয়ার জন্য আমাকে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে ঘুরতে হবে না, আমাকে সেই আগেকার দিনের মতো নীতি নীতি অন্বেষণ করেও সত্যের সন্ধান করতে হবে না। দৃশ্যমান যা কিছুই চোখের সম্মুখে আসছে সব কিছুকে যদি আমি সত্য বলে মেনে নিই, তাহলে অতি সহজেই আমরা সেই সত্যবোধে প্রতিষ্ঠা হতে পারি। বাবাটার একটা গান আছে, অখণ্ড সত্য মেনে চলো মন মানিয়া। অখণ্ড সত্য মেনে চলো মন মন মানিয়া, মানিয়া। মানে যা আমরা বলছিলাম, দেখো আমরা মাঝে মাঝে বলি না, অনেক কথা আমরা এদিক দিয়ে ওদিক দিয়ে আলোচনা করি, কিন্তু একটা গান পাওয়া যায় তোমার স্মৃতিতে, সবই আছে তার মধ্যে, এই পুরো ব্যাপারটাকে যেন করে সাজিয়ে রাখা হ্যাঁ, হয়েছে গাঁথা গানের রাখা আছে কথায়। একেবারে, সত্যটা। গাঁথা, সত্যি কথা। গানটা একটুখানি পড়ে শোনাবেন? ভজনামৃত বইতে আছে, ভজনামৃত বইতে আছে। দেখি দাও। অখণ্ড সত্য মেনে চলো মন মানিয়া, রূপ নাম ভাব বোধে তাহারে বসাইয়া, অন্তরে বাহিরে তার সাথে মিলিয়া, অভেদে থাকবে নিত্য পূর্ণ এক হইয়া। অভিমান অহংকার মায়াময় এ সংসার, ভোগায়তন দেহ গড়ে কর্মফল ধরিয়া, কর্তাবোধে মেনো তারে কর্মফল সমর্পিয়া, মুক্ত হবে জীবন তব অনাসক্ত হইয়া। অহংকার যায় চলে তঙ্কার বোধ আসিলে, প্রেমের খেলা হয় তখন দেখো দ্রষ্টা হইয়া। আত্মারাম ভগবান সবোধে অবিরাম, প্রকাশ করেন স্বভাব বিজ্ঞান প্রেমানন্দে মাতিয়া। খেলছে স্বভাব প্রেমের খেলা অনন্ত বিশ্বলীলা, খেলার অঙ্গ হও তার পূর্ণ তাঁরে মানিয়া। অন্তরে বাহিরে তাঁরে ভালোবাসিয়া, প্রেম খেলা খেলো মন তাঁরে হৃদয় সঁপিয়া। অখণ্ড সত্য মেনে চল মন মানিয়া, রূপ নাম ভাব বোধে তাহারে বসাইয়া। এই যে বহুরূপে তিনি প্রকাশ হয়েছেন, এর উপাদান সত্তা তো হলো সেই সত্যই। তাই এই নামরূপকে যদি আমরা সত্য বলে মেনে নিতে পারি, তাহলে অতি সহজেই আমরা সেই সত্যকে লাভ করতে পারি। এই সম্বন্ধে ব্রহ্মাত্মবিদ্যা বই থেকে আপনি কয়েকটা কথা একটু পড়ুন। এই দ্বিতীয় প্রবাহ থেকে। দ্বিতীয় প্রবাহ থেকে এখানে বলছেন যে গীতাতে এই কথা বলা আছে যে সেই পরম অব্যক্তকে, অজানাকে, অজ্ঞাতকে জানতে গেলে অনেক অসুবিধা, দুঃখ, কষ্ট ভোগ করতে হবে। কিন্তু ব্যক্তির মধ্যে যেটা আছে তাকে যদি তুমি ঠিকমতো মেনে ব্যবহার করতে পারো, তাহলে পরে সেই সত্যকে তুমি নিজের মধ্যে আবিষ্কার করতে পারবে সহজে। সেলফ আই নেভার লাইকস টু স্পয়েল এনিথিং। ক্ষুদ্রতম বস্তুও নিজের দিকে নির্দেশ করে বলছেন এর কাছে আপন। নিকৃষ্ট বস্তুও এর কাছে আপন। এর কাছে সংসার কিন্তু ইম্পর্ট্যান্ট। প্রতিটি বস্তুর মধ্যে আমি আছি। তোমাদের বাসনপত্র ঝাঁটা হতে আরম্ভ করে সব কিছুর মধ্যে আমি আছি। তাহলে ভেবে দেখো যে এই আমি বোধ কিভাবে তোমাকে পারফেকশনের মধ্যে পৌঁছে দেবে। কিছুই তোমায় ছাড়তে হবে না, আপনা থেকেই তা তোমার ভেতর প্রকাশ হয়ে পড়বে। তুমি তখন সব জিনিসের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি খুঁজে পাবে। দ্যাট ইজ দ্য রাইট নলেজ, দ্যাট ইজ দ্য রাইট আন্ডারস্ট্যান্ডিং, দ্য নলেজ অফ নলেজ। দেখুন, উনি এখানে বললেন একটা কথা, যে তোমাদের বাসনপত্র ঝাঁটার মধ্যেও আমি আছি, মানে তুচ্ছতম বস্তুর মধ্যে। তুচ্ছতম বস্তুর মধ্যেও আমি আছি। তাহলে ওই তুচ্ছতম বস্তুটাকে যদি আমি মিথ্যে বলে বাদ দিই, তাহলে তাকেই বাদ দেওয়া হলো। বাদকে তো আর বাদ দিতে পারবো না, তার উপাদান সত্তা হয়ে তিনি রয়েছেন। তাহলে আমার কি করতে হবে না, সেই তুচ্ছতম বস্তু বলে যেটাকে আমি মনে করছি, সেটাকে আমাকে সত্য বলে মেনে নিতে হবে। আচ্ছা, এই যে ভজনে প্রায়শই যে গানগুলো গাওয়া হয়, খুব কমন গান যেগুলো, তার মধ্যে একটা গান আছে না কি, আমি সত্য তুমি সত্য, সত্য তুমি আমি মিলিয়া। হ্যাঁ, খুব সুন্দর গানটা। গানটা একটুখানি পড়বেন?
আমি সত্য তুমি সত্য, সত্য তুমি আমি মিলিয়া, আমার সত্য তোমার সত্য, সত্য তোমার আমার ছাড়িয়া, আশা সত্য যাওয়া সত্য, সত্য নয় আসা যাওয়া, চাওয়া সত্য পাওয়া সত্য, সত্য নয় চাওয়া পাওয়া, দেওয়া সত্য নেওয়া সত্য, সত্য নয় দেওয়া নেওয়া, কওয়া সত্য হওয়া সত্য, সত্য নয় কওয়া হওয়া, এক সত্য বহু সত্য, সত্যের সত্য সর্বব্যাপিয়া, এবার কোন সত্য নিয়া খেলছে বলো কার হিয়া। আবার আমিও নয় তুমিও নয়, তাহাও সত্যের পরিচয়, সত্যের সত্য মহাসত্য আছে সর্বজুড়িয়া, এবার কোন সত্য নিয়া খেলছে বলো কার হিয়া। চমৎকার কথাগুলো না? এরকম করছে না সুরটা? আমি সত্য তুমি সত্য, সত্য তুমি আমি মিলিয়া, আমার সত্য তোমার সত্য, সত্য আমার তোমার ছাড়িয়া, আমি সত্য তুমি সত্য, সত্য তুমি আমি মিলিয়া, আশা সত্য যাওয়া সত্য, সত্য নয় আসা যাওয়া, আশা সত্য যাওয়া সত্য, সত্য নয় আসা যাওয়া, চাওয়া সত্য পাওয়া সত্য, সত্য নয় চাওয়া পাওয়া, আমি সত্য তুমি সত্য, সত্য তুমি আমি মিলিয়া। আরো আছে, এইটুকু আমার একটু মনে পড়লো আর কি। খুব সুন্দর গানটা গাইলেন কিন্তু আপনি। আমার যেটুকু সুর মনে ছিল আমি অনেকদিন আগে শুনেছি, আপ্রাণ চেষ্টা করলাম একটু সেটাকে রিক্যাপ করার, মনে করার আর কি। অনেকদিন পরে শুনলাম গানটা, খুব ভালো লাগলো। হ্যাঁ, এই গানটা বাবা ঠাকুরের কণ্ঠে ছিল নাকি বহুদিন আগে, এখন অবশ্য সেটার কোনো হদিশ পাওয়া যায় না। সত্যকে যদি কেউ লাভ করতে চায় তাহলে তাকে অখণ্ড সত্যকেই গ্রহণ করতে হবে। জীবনের সর্ব পরিস্থিতিতে, অনুকূল প্রতিকূল সব পরিস্থিতিকেই সত্য বলে গ্রহণ করতে হবে, কোনো কিছুকে বাদ দিলে চলবে না। আচ্ছা, বাবা ঠাকুরের এই কথাটা একটু পড়ুন আপনি। সত্য তো সর্বকালে সর্ব অবস্থাতেই এক, তাকে তো ভাগ করা যায় না, যদিও সাধারণ দৃষ্টিতে তাকে বিভক্ত বলেই মনে হয়। অখণ্ড সত্য সৃষ্টির আদি মধ্যে অন্তে একই থাকে। সবাই এই সত্য প্রকাশের এক একটি মাধ্যম, সবাই সত্যে গড়া, সত্যে ভরা। তার মাঝে আবার বেসুরো সুরও বাজে। বেসুরো সুরেরও একটা কারণ আছে। বেসুরো বেতালা অমিলের সঙ্গেও পরিচিত হতে হয়। বেসুরো বেতালা অমিলের সঙ্গেও পরিচিত হতে হবে। বাবা ঠাকুর বলেন যে জীবনের ব্যালেন্স নেচার তৈরি করতে গেলে সব রকম অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন আছে। দেখুন, ওই বইতে একটা কথা আছে এই সম্বন্ধে। ধর্মের উদ্দেশ্যই হলো ব্যালেন্সড নেচার তৈরি করা। এইটি বাড়তে বাড়তে যখন পরিপূর্ণ ব্যালেন্সড নেচার হয়ে যায়, তখনই সাধনার শেষ। ফেভারেবল এবং আনফেভারেবল এই দুই অবস্থার মধ্যে দিয়েই তিনি একজনকে সুন্দর করে তৈরি করে নেন। এ দুটো অবস্থার মধ্যে দিয়ে তিনি নিয়ে যান, তা না হলে, অর্থাৎ শুধু একটার মধ্যে দিয়ে গেলে অসুবিধা। শুধু আনফেভারেবল অবস্থা সহ্য করতে পারা যায় না, আবার শুধু ফেভারেবল হলে ব্যালেন্সড নেচার তৈরি হয় না। একবার ফেভারেবল আরেকবার আনফেভারেবল এই দুই অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে যেতেই ভগবান তাকে পৌঁছে দেন পারফেকশনে, পৌঁছে দেন একে। এই দুই অবস্থার মধ্য দিয়ে যেতে যেতে মানুষের একটা ব্যালেন্সড নেচার তৈরি হয়। এইভাবেই ভগবান জীবকে নানাত্ব বহুত্ব থেকে একত্বে পৌঁছে দেন, অসুন্দর থেকে সুন্দর তৈরি করেন, অপূর্ণতা থেকে পৌঁছে দেন পূর্ণতায়। ধর্মের মূল উদ্দেশ্য হল নিত্য
এক পরমের সঙ্গে সংযুক্ত করে দেওয়া, তার বিজ্ঞানকে প্রকাশ করা। এই একই হলো অদ্বয় তত্ত্ব বা অদ্বয় বোধ। ঐক্য ও মিলন হলো এই যুগের বিশেষ ধর্ম। ধর্মের উদ্দেশ্য নিয়ে সুন্দর জায়গাটা বেছে দিয়েছ, আমার পড়েও বেশ ভালো লাগলো। এবং কি বলতে চাইছেন, আমাদের জীবনে ওই একই কথা বলো, সুখ দুঃখ আছেই, কাজে কন্ডিশন ফেভারেবল কখনো থাকবে, কখনো আনফেভারেবল মধ্যে দিয়ে যেতে হবে। প্রকৃত সুন্দর হয়ে উঠতে গেলে, একটা পারফেকশনে পৌঁছতে গেলে কিন্তু দুটোকেই আস্বাদন করতে হবে। প্রসঙ্গটা এখানেই নিশ্চয়ই থেমে যাওয়ার নয়। কিছু প্রশ্ন মনের মধ্যে স্বাভাবিকভাবেই উঠে আসছে, কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সময়। আমি প্রতিশ্রুতি নিয়ে নিয়েছি তুষারের থেকে, সামনের সপ্তাহেও নিশ্চয়ই আসছে, এবং এই প্রসঙ্গে আমার যা প্রশ্ন, আমার এবং আপনাদের সকলের হয়ে ওর কাছে নিশ্চয়ই রাখবো। একটা সুন্দর বিশ্লেষণ আমরা নিশ্চয়ই পাবো। সামনের সপ্তাহে আবার আসছি। এর মধ্যে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন। আবারও আমাদের দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।